স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, নিট 2025-এর কাউন্সিলিং প্রসেস তোমাদের সাথে ডিটেলসে আমি আলোচনা করেছিলাম। এবং যারা ভিডিওটা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এবং আরেকটা কথা বলি, যদি ভিডিওটা না পেয়ে থাকো প্লে লিস্টটা চেক করো। নিট 2025-এর প্লে লিস্ট চেক করলে আমার চ্যানেলে কিন্তু সব যে কটা ভিডিও রয়েছে নিট 2025-এর সব ভিডিওগুলো পেয়ে যাবে একসাথে। আজকে যেটা প্রসেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডকুমেন্টস কি কি লাগবে তোমাদের কাউন্সিলিং প্রসেসে। আমি প্রথমেই বলেছিলাম যে কাউন্সিলিং প্রসেস যখন শুরু হবে তখন রেজিস্ট্রেশন হবে, প্রথমেই রেজিস্ট্রেশন হবে, তারপরে তোমরা চুজ করতে পারবে কলেজ কি কি নেবে। তো রেজিস্ট্রেশন প্রসেসে কি কি লাগবে, বা তোমাদের অনেকেই ডাউটস রয়েছে কিরকম না, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে কাউন্সিলিং প্রসেসে কি কি লাগবে এবং তোমাদের অ্যাডমিশনের সময় বা কলেজে রিপোর্ট করার সময় কি কি লাগবে, সেটার মধ্যে একটু কনফিউশন আছে। তাই আমি দুটো কিন্তু আলাদা করে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি তোমাদের অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমেই দেখো, ডকুমেন্টস যেগুলো রেজিস্ট্রেশনের সময় প্রথমে লাগবে, কাউন্সিলিং প্রসেস শুরু হলেই তোমাদের সাইবার ক্যাফে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো সেটার জন্য আধার কার্ড লাগবে, তোমাদের নিটের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা লাগবে, একটা পাসওয়ার্ড যেটা আছে, এবং রেজিস্ট্রেশন ফর্ম যে তোমরা নিট পরীক্ষা দিয়েছো তার যে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে সেটা আশা করি তোমাদের কাছে আছে, সেইটা লাগবে। ঠিক আছে, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে স্কোর কার্ড, মানে রেজাল্ট বেরোলে তোমরা একটা স্কোর কার্ড পাবে, বা রেজাল্ট যেটা কার্ড আছে, র্যাঙ্ক কার্ড যেটা, সেটা পাবে। এবং আমরা জানি কাউন্সিলিং দুটো হয়, একটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস আর একটা হচ্ছে স্টেট কাউন্সিলিং প্রসেস। তো অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেসে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। ডোমিসাইল সার্টিফিকেট কোনটা কার লাগবে সেটা ডিটেলসে আমি বলে দেবো, ভিডিওগুলো দেখতে থাকো। এর আগেও বলা আছে, আগের ভিডিও যদি আগের বছর বা তার আগের বছরের ভিডিও দেখো। তো ডোমিসাইল সার্টিফিকেট যেটা শুধুমাত্র স্টেট কাউন্সিলিং এ লাগবে, ঠিক আছে, যে তুমি এই স্টেটের যে মধ্যে পড়ছো কিনা বা কত বছর ধরে আছো সেই জিনিসগুলো হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, কিন্তু স্টেট কাউন্সিলিং এ লাগবে। কিন্তু তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং এ যারা বসবে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট দরকার হবে না। এবার আসবো কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট যাদের আছে, মানে যারা আছো কাস্টের মধ্যে বিলং করছো, তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। এবার এখানে একটা কথা অনেকে জিজ্ঞাসা করেছো কমেন্টে, যে ইডাব্লিউএস যারা রয়েছে এবং ওবিসি যারা রয়েছে তাদের কিন্তু তোমাদের যে সার্টিফিকেট অনেক বছর আগের যদি থাকে বা, তাহলে কিন্তু সেটা তোমাদের আবার নিউ করে করতে হবে। তো একটা ডেট আমি বলছি যে তোমাদের 1 এপ্রিল 2025, এর আগে করা থাকলে কিন্তু হবে না। 1 এপ্রিল 2025 বা তারপরে যারা করেছো তাদের কিন্তু সেটা হবে। ঠিক আছে, তো যারা এখনো পর্যন্ত করোনি বা যাদের আগে করা আছে, 1 এপ্রিলের আগের করা আছে, তারা কিন্তু এখন সেইটা রেডি করে নাও, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে, তোমরা ধরো কলেজ পেয়ে গেলে, কলেজ পেয়ে যাওয়ার পরে রিপোর্টিং করার সময় বা অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের কি কি লাগবে। অ্যাডমিশন নেওয়ার সময় কি কি লাগবে কেন বলছি এখন থেকে, কারণ তোমরা গোলাও দুটো জিনিস, কাউন্সিলিং রেজিস্ট্রেশনের সময় কি কি লাগবে এবং তোমরা অনেকগুলো ভিডিও দেখে একসাথে গুলিয়ে ফেলো, যে সব কিন্তু সব ভিডিওতে একসাথে দেওয়া থাকে, রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশনে কি কি লাগবে ডকুমেন্টস সেটা কিন্তু একসাথে দেওয়া থাকে, তো আমি আলাদা করে দেওয়ার চেষ্টা করলাম। কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের অবশ্যই অ্যাডমিট কার্ডটা লাগবে, রেজিস্ট্রেশন কনফার্মেশন পেজ যেটা বেরিয়েছিল সেইটা লাগবে। আচ্ছা, কাউন্সিলিং রেজিস্ট্রেশন পেজ যেটা তোমরা পেয়েছো সেইটা লাগবে, মানে পাবে কাউন্সিলিং রেজিস্ট্রেশন পেজ যেটা। এবং তারপরে হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার, যেটা তোমরা কলেজ যে পাচ্ছ সেটার জন্য তোমরা একটা সিট অ্যালটমেন্ট লেটার পাবে, তো সেটা নিয়ে যেতে হবে। এবং তোমাদের স্কোর কার্ড যেটা, সেইটা কিন্তু লাগবে। এবং এখন থেকেই বলছি যে অনেকগুলো পাসপোর্ট সাইজ ফটো তোমরা রেডি করে রাখো, যে ফটোটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় নিটের যখন যেটা দিয়েছিলে যে ফটোটা, সেই ফটোটা কিন্তু তোমরা যদি নাও থেকে থাকে সেটা কিন্তু নিয়ে গিয়ে একটা দোকানের নাম্বার লিখে দেয় এখন,
সেই নাম্বারটা নিয়ে গিয়ে তোমরা সেই ছবিটাই কিন্তু অনেকগুলো কপি মানে 10 থেকে 20টা কপি একসাথে করে রাখো, তাহলে সেইগুলো তোমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড। আমি আগেও বলেছি যে তোমাদের রেজিস্ট্রেশনের সময়ও আধার কার্ড বা প্যান কার্ড, যেটা একটা আইডি প্রুফ লাগে। ঠিক আছে, এবার হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট। মাইগ্রেশন সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় লাগবে। যদি তোমরা আলাদা কলেজে ভর্তি হয়ে গিয়ে থাকো আগে, তাহলে তোমাদের হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এবার হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। একটা স্কুল থেকে যারা তোমরা সবে সবে এসএস দিয়েছো মানে 12 দিয়েছো, তাদের জন্য একটা ক্যারেক্টার সার্টিফিকেট, সেটা তোমাদের স্কুল থেকে দিয়ে দেবে, অসুবিধা নেই, সেটা তোমরা নিয়ে নেবে। এবং তারপরে হচ্ছে 10-12 এর মার্কশিট লাগবে। 10-12 এর মার্কশিট কিন্তু অরিজিনাল কপি, এবং তোমরা কিন্তু কিছু জেরক্স কপি করে রাখো, তাহলে খুব ভালো হয়। সবগুলোরই জেরক্স কপি তোমরা কিন্তু 4-5টা করে একবারে এখন থেকে করে রাখো, যাতে পরে কোনো অসুবিধা না হয়, কারণ এখন তোমাদের হাতে অনেক টাইম আছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরপর হয়ে যাবে, তাই তখন টাইম নাও পেতে পারো। তো এখন যেহেতু টাইম আছে, এগুলো এগিয়ে রাখো। ঠিক আছে, বিশেষ করে কাউন্সিলিং এর জন্য যেগুলো বললাম। কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, জেরক্স কপি করে রাখো, অরিজিনাল কপি লাগবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে গ্যাপ সার্টিফিকেট। গ্যাপ সার্টিফিকেট মানে হচ্ছে তোমরা যদি 12টা এই বছর না দিয়ে থাকো, এর আগে যদি দিয়ে থাকো, তাহলে তোমাদের 1 বছর বা 2 বছরের যে গ্যাপ পড়ে গেছে, সেটা কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, কিভাবে করবে সেটা ভিডিও বানানো আছে অলরেডি, বা যদি না পেয়ে থাকো আমি আবারও বানিয়ে দেবো। ঠিক আছে, আর একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, সেটা এখন লাগবে না, যখন কলেজ পাবে তখন লাগবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পুরো ডিটেলস আমি বলে দিলাম, যে তোমাদের কি কি এখন লাগবে এবং কি কি তোমাদের কলেজে অ্যাডমিশনের সময় লাগবে। তাই আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।